মাঝি যখন নৌকা চালায়, নৌকায় যদি জল না ওঠে বাবা, মাঝির কিন্তু চেতনা হয় না। মাঝি ভাববে জল যখন উঠছে না, আমি কষ্ট করে নৌকা বাইব কেন? কিন্তু যখন নৌকায় জল ওঠে তখনই মাঝির চেতনা জাগবে, শীঘ্রই এপার থেকে ওপারে যেতে হবে, লইলে মধ্য যমুনায় গিয়ে আমার নৌকা ডুবে যেতে পারে। তত্ত্বদর্শী বললেন, দেহ নৌকাটা গঠন করে ভগবান সংসার সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। ছিদ্র দিয়েছেন, ছিদ্রগুলো কি? স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এক একটা ছিদ্র। ওই ছিদ্র দিয়ে জল উঠছে। কিসের জল? দুঃখ, কষ্ট, বেদনার জল। যাদের জন্য আপনি এত কিছু করলেন, সেই ছেলে মেয়ে এসে বলছে, বাবা তুমি আমার জন্য কি করেছো? মা তুমি কি করেছো? এই যে দুঃখ কষ্টের জল যখন দেহ নৌকায় পরিপূর্ণ হয়ে যায়, তখনই জীবের চেতনা জাগে, প্রভু সারা জীবন আমি কি করলাম? দেহ নৌকা তুমি পাঠিয়েছিলে সংসার নদী পার হওয়ার জন্য, কিন্তু আমি যে আর দেহ নৌকাটা বাইতে পারছি না প্রভু। বলো বলো, কবে সংসার নদী থেকে মুক্তি পাবো? মুক্তি পেয়ে ওপারে যাব, ওপারে তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে কবে নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। কবে নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে দিব। কবে নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। আবার এমন ভাব কবে বা হবে, নয়ন জলে ভক্ত চরণ ধোয়ায়ে দিব। আমার এমন ভাগ্য, এমন ভাগ্য কবে বা হবে, কবে নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। দেহ তরি বাঁধল চোরা চরে, তরি বাইবি কেমন করে? দেহ তরি বাঁধিল চরা চরে, তরি বাইবি কেমন করে? এই যে গানটি মহাজন গাইলে, দেহ তরি বাঁধল চরাচর, তরি বাইবি কেমন করে? দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে, তরি বাইবি কেমন করে? তরি বাইবি কেমন করে? যখন মাঝি নৌকা চালায়, নৌকা যদি চরাচরে বেঁধে যায় বালুর চরাচরে, ছড়াতে হলে দিনের আলো মানে সূর্যের আলো থাকতে থাকতে নৌকা ছাড়াও, নইলে সন্ধ্যা হয়ে গেলে চোখে দেখতে পাবে না, ছাড়াতে পারবে না। দেহ নৌকা সংসারে চরাচরে বেঁধে গেছে, সংসারে চরাচর থেকে যদি মুক্তি পেতে দিতে হয়, যদি ছাড়াতে হয়, দিনের আলো অর্থাৎ এই আয়ু সূর্য থাকতে থাকতে, এই দেহের যৌবন থাকতে থাকতে ছাড়াও, বৃদ্ধ হয়ে গেলে যার ছাড়াতে পারবে না। কেন জানো? মহাজন বললেন, আরে এই দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারা চিনবে না আর নদীর ধারা,
তোরি দেখো নৌকা মাঝি মাঝি যারা দেখো এই যে বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা আরে চিনবে না আর নদীর ধার ধারা আধার নেমে এলে এই দেহ নৌকার মাঝিগুলো কারা? চোখ, মুখ, হাত, কান, চরণ, এক একটা মাঝি সবাই বৃদ্ধ হয়ে গেছে। ভেবে দেখুন, খালি চোখে দেখতে পেতেন, এখন চশমা ছাড়া চোখে দেখা যায় না, মাথায় ধরে রাখা যায় না, লাঠি ছাড়া এখন চলতে পারে না। দেহ নৌকার মাঝিগুলো সবাই বৃদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে। চলবে কি করে? দিনে দিনে দিনাগত তোমার এই আয়ুষ সূর্য অস্তগত। ওরে দিনে দিনে দিনগত আয়ুষ সূর্য অস্তগত। ও তুই কুসঙ্গে হলি মর্ত, তুই কুসঙ্গে হলি মত, ও তুই কুসঙ্গে হলি মর্ত। তুই কুসঙ্গে হলি মত। একবার ভাবলি না অন্তরে তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। তাই তো সকাল সকাল দেহ নৌকাটা সংসার চরাচর থেকে মুক্তি দিয়ে চলো ওপারে আমরা চলে যাই। তা গোবিন্দ নাবিক যখন নৌকা গঠন করলেন, সৃজিল তরণীখানি প্রবালে মুকুতয়ানি, মাঝে মাঝে হীরারও গাঁথনি, সিকি পুচ্ছ গুঞ্জ ছড়া, রজত কাঞ্চনে মোড়া, কেরোয়াল রজত কিঙ্কিনি, তপন তনয়ার নিরে, তরণী লইয়া ফিরে বিদগদ নাগর রাজ। গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, রণজন নো পড়বা। গোবিন্দ তো নৌকাটা বাইছে মধ্য যমুনায়, কিন্তু দেখছে যার আসার কথা ছিল সে তো এখনো এলো না। ওমা, কার আসার কথা ছিল মা? শ্রীমতী রাধা রানী। তাহলে রাধা আছেন কোথায়? জটিলার মন্দিরে। বৃন্দাবনে যিনি বড়াই বুড়ি, অর্থাৎ মা যোগমায়ার বহিরঙ্গ শক্তি হচ্ছে বড়াই বুড়ি। এই বড়াই বুড়ি গেছে আজকে জটিলার বাড়িতে, গিয়ে ডাক দিয়েছে, জটিলে, আরে ও কুটিলে। জটিলা বলছে, এই কুটিলা, এই আমাদের নাম ধরে যাকে এমন সাহস কার আছে এই বৃন্দাবনে? এই কুটিলা, গিয়ে দেখে তো কে ডাকছে। ওমা, তা যাবো তা কি শুধু শুধু যাবো না লাঠি নিয়ে যাবো? ওরে লাঠি নিয়ে যেতে হবে না, তুই এমনি যা। তা কুটিলা তখন ঘরের দুয়ারে এসে বড়াই বুড়িকে চিনতে না পেরে বলছে, এই যে কে তুমি, কে কে কে? চিনতে পারছো না? চিনতে পারছো না? তখন বড়াই বুড়ি বলছে, এই তুই সেই জটিলার মেয়ে কুটিলা না? হ্যাঁ। হ্যাঁ কুটিলা, তো কি হয়েছে? এ তোর মাকে দেখে। জটিলা চিন্তা করছে আমার মেয়ে আবার কার সঙ্গে ঝগড়া করে, দেখে আসে তো। দুয়ারে এসে দেখছো, ও দেখো দিনে কাণ্ড, বুড়িমা তুমি। কেননা এই বড়াই বুড়ি ছিল বৃন্দাবনের সবার বয়সের বড়। যে সবার বয়সের বড় তাকে একটু সম্মান দিতে হয় না বাবা? সে জটিলারও বড়, তাই বড়াই বুড়ি সবাই তাকে বলে। ও বুড়িমা তুমি এসেছো, দেখো দিনি আমি তো চিনতে পারি না আমার মেয়েকে তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে। এসো বুড়িমা, এসো এসো। সাদরে আদরে ভিতরে গিয়ে বসার জন্য আসন দিয়েছে। আর যেই না আসন দিয়েছে অমনি বড়াই বুড়ি নাকে কাপড় দিয়েছে। কিসের গন্ধ? এই জটিলে, তোর বাড়ির এত কিসের গন্ধ রে? ও বুড়িমা আর বলো না, ওই দধি দুগ্ধ ছানা মাখন সেগুলো ভাণ্ডে ভরে রেখেছিলাম, কিন্তু বিক্রি করতে পারিনি তো
বিকিকিনির অভাবে পচে গেছে, তাই দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা হচ্ছে বহিরঙ্গে। আর অন্তরঙ্গে বললেন ৮০ লক্ষ জনে ভ্রমণ করে ৮৪ লক্ষ জনিতে যে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছ, আর এই দেহের মধ্যে যে নৈবেদ্যগুলো ভগবান দিয়েছিল কৃষ্ণ সেবার জন্য, সেগুলো কৃষ্ণ সেবাবিহীন, সবে মাত্র পচন ধরে গেছে, তাই দুর্গন্ধ ছড়াচ্ছে। বড়াই বুড়ি বলে, জটিলে আমি একটা গোপন সংবাদ নিয়ে এসেছি। কি গোপন সংবাদ বুড়িমা? জানিস, মথুরার হাটে রাজা কংস ঘিয়ের দামে ঘোল ক্রয় করছে। অর্থাৎ ১ কিলো ঘিয়ের দাম ১৪০০ টাকা, আর ১ গ্লাস ঘোলের দাম ১০ টাকা। তাহলে ঘিয়ের পরিমাণে যদি কেউ ঘোল দিতে পারে ১০ টাকা নয় ১৪০০ টাকা দেবে। রাতারাতি বড়লোক হওয়ার এর থেকে ভালো উপায় কিন্তু আর আমরা দেখছি না। এই জটিলে, এই তাই আমি এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। আর দেরি করিস না, শীঘ্রই করে দধি দুগ্ধ ছানা মাখন সাজিয়ে চল, আমরা মথুরা হাটে বিক্রি করতে যাই। জটিলা বলছে, বড়িমা তুমি তো বলছো ওখানে কি ওমা বয়স হয়ে গেলে কোথায় ব্যথা হয় গো মা? হাঁটু, কোমর, মাজায় ব্যথা, পায়ে ব্যথা। আর বলো না বড়িমা, এত মাজায় ব্যথা, বয়স হয়েছে, হাঁটতে পারি না, চলতে পারি না। আমার কি আর সেই বয়স আছে যে আমি মথুরা হাটে বিক্রি করতে যাব? অজটিলে, তাহলে এক কাজ কর, তুই তো ছেলে আয়ানকে পাঠিয়ে দে। আমার ছেলে আয়ান তো দিনরাত মা কালীর পূজা নিয়ে ব্যস্ত, সে যাবে না ও মথুরার হাটে। তাহলে এক কাজ কর, এই জটিলে, তোর মেয়ে কুটিলা তো আছে, ও যদি যায় সব বনাশ করে ফেলবে। বড়িমা তুমি আর লোক পেলে না? যায় না, আমার মেয়ে কুটিলা যদি হাটে যায় তবে কি হবে জানো? কি হবে রে? যে খরিদ্দার আসবে, হ্যাঁ, তাদের সাথে প্রথমে হবে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে চুলোচুলি, বাবা তারপরে হবে কিলোকুলি। মা যখন আপনারা ঝগড়া করেন মা, প্রথমে মুখ দিয়ে কথা কাটাকাটি হয় না মা? এক কথা দু কথা এক কথা কাটাকাটি হবে, তারপরে হাতাহাতি, হাত দিয়ে মারামারি, তারপরে কি চুলোচুলি, চুল ধরে টানবে, তারপরে কিলোকুলি। আমার মেয়ে কুটিলা যদি হাটে যায় মা, তবে একদিনে হাট ভেঙে যাবে, একদিনে হাট ভেঙে যাবে, একদিনে হাট ভেঙে যাবে, কুটিলা যদি হাটে যাইবা একদিনে হাট ভেঙে যাবে, কুটিলা যদি হাটে যাইবা একদিনে হাট ভেঙে যাবে। তাহলে কুটিলা যেতে পারবে না? না বড়িমা, আমার মেয়ে পারবে না। জটিলে, তাহলে একটা কথা বলবো? বলো না। বলতেও লজ্জা করছে। আরে বলো না, কিসের লজ্জা? বলি, তোর ঘরে তো তোর বৌমা আছে, আর তোর বৌমাকে যদি পাঠিয়ে দিস আমি তো নিয়ে যেতে পারি। শোন, আমি বেঁচে থাকতে থাকতে তোদের জাত ব্যবসাটা শিখিয়ে রেখে যেতে চাই, যাতে আমি মরে গেলেও তোরা জাত ব্যবসা করে কমে খেতে পারিস। জটিলা বলছে, বড়িমা তা তো বুঝলাম, কিন্তু আমার বৌমা তো লেখাপড়া কিছু জানে না, সে মথুরার হাটে গিয়ে টাকা পয়সা কিছু হিসাব করে আনতে পারবে না। জটিলার কথা শুনে বড়াই বুড়ি বলছে, হ্যাঁ রে, সে কি একদম লেখাপড়া জানে না? কুটিলা তখন মুখ বাড়িয়ে বলছে, জানে 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 জানে, 1 জানে, 2 জানে, 3 জানে, 3-এর পরে যে কত হয় আমার বৌমার জানে না। কুটিলা তখন তার কথা শ্রবণ করে, জটিলার কথা শ্রবণ করে বড়াই বুড়ি মনে মনে বলে, ও জটিলে ও কুটিলে, 3 পর্যন্ত জানে কেন জানিস? করে 3 বলিতে কৃষ্ণের ত্রিভঙ্গ বাঁকা, ও যে 3 বলিতে কৃষ্ণের ত্রিভঙ্গ বাঁকা, সে যে কৃষ্ণ হিসাব ভালোই জানে, 3 বলিতে কৃষ্ণের ত্রিভঙ্গ বাঁকা, ও যে কৃষ্ণ হিসাব ভালোই জানে, 3 বলিতে
ভালো জানে। তিন বলতে কৃষ্ণের তিনটি জায়গায় যে বাঁকা ছিল, ঘাড়, কোমর, চরণ, প্রবর্ত, সাধক, সিদ্ধ, এই তিনটে স্থানের নাম। তো জটিলার কথা শ্রবণ করে বড়াই বুড়ি বলছে, চিন্তা করিস না জটিল, তোর বৌমা না হয় লেখাপড়া জানে না। কই তোমার বৌমা কই? কিন্তু আমি তো জানি, আমি মথুরার হাটে গিয়ে দধি দুগ্ধ ছানা মাখন বিক্রি করে টাকা পয়সা হিসাব করে এনে আমি তোকে বুঝিয়ে দেব। এই কথা শুনে জটিলা বলছে, তাহলে তুমি যখন টাকা পয়সা নিয়ে আমাকে বুঝিয়ে দেবে, তাহলে তার কোনো কথাই থাকলো। ঠিক আছে, আমার বৌমাকে নিয়ে যাও, দেখো রন্ধনশালায় বসে আছে। এদিকে রন্ধনশালার দুয়ারে গিয়ে যেই না দাঁড়িয়েছে আমার বড়াই বুড়ি, রায়ধনী বড়াই বুড়িকে দর্শন করে বলছে, বুড়িমা, বলি ওগো বুড়িমাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, দুঃখ গো, যে মোর মনের দুঃখ। বলি ওগো বুড়িমা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ গো, যে মোর মনের দুঃখ। আরে না কহবি শপথি হামারি, দেখাবি সে চাদর মুখ। না কহবি শপথ হামারি, দেখাবি সে চাদর মুখ। আমায় দেখাইবি, আমায় দেখাইবি সচাদ মুখ আমায় দেখাইবি, সচদ মুখ আমায় দেখাইবি, দেখাবি সে চাদর মুখ। আরে বাঘিনী মাঝারে বসতি হামর, না ছাড়ি দীঘল শ্বাস। বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দীর্ঘ শ্বাস রে, না ছাড়ি দীর্ঘ শ্বাস। আহা, কি কহব বিশেষ আঙিনা বিদেশ, কইব সে আঙিনা বিদেশ। অঙ্গিনা বিদেশ। আমি না পড়ি নীলম বাস, আরে কিবা না পড়ি নীলম বাস রে, কিবা পড়ি নীলম বাস রে, পড়ি নীলম বাস রে, না পড়ি নীলম বাস। ওগো বুড়িমাই, আমি এমন বাদিনীর ঘরে বসত করি, যে ঘরে বসে কৃষ্ণ নাম গাইতে মানা, কৃষ্ণ নাম শ্রবণ করিতে মানা, নীল বসন পরিধান করিতে ও মানা। আমি যখন কৃষ্ণ নাম জপ করি, আমার শাশুড়ি আর ননদে গিয়ে কত গঞ্জনা দেয়। আমি কেমন করে আমার বধূর দর্শন পাব? বড়াই বুড়ি বলছে, আরে নাতনি, তুই কাঁদছিস কেন? আমি তো তোকে নিয়ে যাব বলেই তুই এসেছি। যদি কৃষ্ণের দর্শন করতে চাস, আর দেরি না করে শিগগিরই করে দধি দুগ্ধ ছানা মাখনের ভাণ্ড সাজিয়ে রে নাতনি, চল আমরা মথুরার হাটে বিক্রি করতে যাই। এই কথা শ্রবণ করে রায়ধনী বিলম্ব না করে ললিতা বিশাখা সখীগণকে নিয়ে বড়াই বুড়িকে নিয়ে দধি দুগ্ধ ছানা মাখনের ভাণ্ড সাজিয়ে নিয়েছে। সাজিয়ে নিয়ে মাথায় করে নিয়ে জটিলার কাছে গিয়ে জটিলার চরণে প্রণাম করেছে। জটিলা রাধার মাথায় হাত দিয়ে বলে, বৌমা, তুমি যে মনোবাসনা নিয়ে যাচ্ছ বৌমা, মা কালী তোমার মনের বাসনা যেন পূর্ণ করে। রায়ধনী দেখছে আমার মনের আশা তোমার বধূর দর্শন, অবশ্যই আমার বধূর দেখা আমি পাবো। বৌমা, তা যাও, একটু মা কালীর নাম গাইতে গাইতে যাও, আমার আয়ানো বড় খুশি হয়। রায়ধনী দেখছে আমার বধূর নাম শ্যাম আর মা কালীর নাম শ্যামা, দুইজনের নাম আমার বলা হবে, তাই শ্যামা মায়ের নাম গাইতে গাইতে চলো। আমার শ্যামের নাম
শ্যামা মায়ের আমার স্বামী শ্যামা মায়ের নাম আমার স্বামীর নাম শ্যামা মায়ের নাম